মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি রেসিপি হাঁসের ডিমের কষা। হাঁসের ডিম খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। এখানে দেখানো হলো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেস্ট। 3টে ডিমের জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর হাফ নিয়েছি হচ্ছে টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা, 4-5টা রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। তেলের মধ্যে দেখলেন আমি নুন দিয়ে দিলাম, কারণ যাতে ডিমগুলো না ফেটে যায়, এজন্য ডাইরেক্ট কড়াইতে তেল দিলেই ভালো। ডিমের মধ্যে মাখানো কোনো দরকার নেই। দেখুন আমি কিভাবে করছি, এতে ডিমটা কিন্তু ফাটার কোনো ভয় থাকে না। একটু হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে রাখলাম, আর এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিলে ডিম কষা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। নিয়েছি হচ্ছে পেস্ট, সেই পেস্টটাই দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা পেস্ট, আর একটু টমেটো দিয়েছি। আর মশলাটা একটু ভালো করে কষাতে হবে। যত মশলা ভালো করে কষিয়ে নেব, তত কিন্তু এর খেতেও ভালো লাগবে। দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু স্লাইড চিনি দিয়ে ভালো করে মশলাটা আমি একদম ড্রাই করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। ডিম আর আলু কিন্তু আমি একসাথেই সিটি মেরে নিয়েছিলাম। আর হাঁসের ডিমে কিন্তু একটু, যেমন নর্মাল ডিমে যেই সিটিটা মারা হয়, মানে যেই বয়েলটা করা হয়, তার থেকে কিন্তু আর একটু বেশি বয়েল করতে হয় হাঁসের ডিমের, কারণ হাঁসের ডিম একটু শক্ত হয়। ভালো করে বয়েল করলে খেতেও ভালো লাগে। মশলাটার সাথে আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল দেওয়ার পরে ডিমটাও দিয়ে দিলাম। এটা আমি একদম কষা কষাই করব। হাঁসের ডিম একটু কষা করলেই খেতে ভালো লাগে। নামানোর আগে একটু গরম মশলা, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল হাঁসের ডিমের কষা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।